ভোর সন্ধ্যেবেলা বিকট শব্দ কসবাতে, বিকট শব্দে কেঁপে উঠল কসবার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বিস্ফোরণের কারণে ওই বিকট শব্দ আর ওই বিকট শব্দে ভেঙে যায় বাড়ির কাজ। হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন এক ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ও দমকলের আধিকারিকেরা। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সৈকত ঠিক কি ছবি তুলে ধরেছেন রাখবো আপনাদের সামনে। শনিবার বিকেলে আচমকা বিকট শব্দ এবং বিস্ফোরণে কেঁপে ওঠে ৩৩ নম্বর NK ঘোষাল রোড এই বাড়িটি। এই দোতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে যে পরিবার থাকেন রঞ্জিত মণ্ডল, সেই পরিবার থাকেন বিগত 1 থেকে 1.5 বছর ধরে। তারা এই বাড়ির এই গ্রাউন্ড ফ্লোরে থাকছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এবং স্থানীয় সূত্রে এটাও জানা যাচ্ছে আজকে বিকেল 4টে নাগাদ আচমকা একটা বিকট শব্দ হয়। তারপর এই গ্রাউন্ড ফ্লোরের যে কটা জানালা রয়েছে প্রত্যেকটা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, এবং সেই রঞ্জিত মণ্ডল তার কিছুক্ষণ পরে বাড়ি থেকে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তার হাতের একটা বড় অংশ অগ্নিদগ্ধ অবস্থায়, বা হাতের একটা বড় অংশে ভালো রকম ইনজুরি হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তদন্ত করে দেখছে কসবা থানার পুলিশ। অন্যদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড, লালবাজারের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা, দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। বিস্ফোরণের কারণ কোনো বাজি মজুদ ছিল কিনা, বা এর থেকে আরও বেশি শক্তিশালী কোনো বিস্ফোরক মজুদ ছিল কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে কসবা থানার পুলিশ। ইতিমধ্যে এই যে গ্রাউন্ড ফ্লোরের ঘরটি, সেই গ্রাউন্ড ফ্লোরের ঘরের ভিতরে যেটুকু দেখা যাচ্ছে বেশ কিছু জিনিসপত্র ডাই করে মজুদ করা রয়েছে। সেগুলো কোনো বিস্ফোরক তৈরির কোনো সাবস্ট্যান্স কিনা, কোনো বিস্ফোরক কিনা, সেই বিষয়গুলো খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। সেই নমুনাগুলো ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হবে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।